স্রোতের মনের কথা জানতে পেরে গেল এবার সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত ইউনিভার্সিটি থেকে ফেরার পর ঘর অন্ধকার করে শুয়ে শুয়ে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে, এই যে সার্থক স্যার, কেন আপনি বুঝলেন না আমার মনের কথা? বলুন তো, কেন আপনি আমাকে নিজের কাছ থেকে দূরে করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন? বলুন তো, আপনার আর মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি অবশেষে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ডিভোর্স পেপারে অবধি সিগনেচার করে দিলাম, যাতে কিনা তাও আপনি আমাকে আটকান। কিন্তু তাতেও আমার মনে হলো যে না, হয়তো আমি আপনার উপরে বেশি আশা করে ফেলেছি, তাই হয়তো আমার আশাটা কোনো মতে পূরণ হবে না, বিধায় আজকে আমি অন্য পথ অবলম্বন করেছি। আমি ইচ্ছাকৃতভাবে চাই যে শেষ কয়টা দিন আমি আপনাকে এমন যন্ত্রণা দিই যার ফলে কিন্তু আপনি কোনোদিনও আমার নামটা না মুছতে পারেন আপনার মন থেকে। আমার আর এই বাড়িতে থাকা শেষ স্মৃতিগুলো এতটাই তিক্ত হবে যেটা আপনি কোনোদিনও কল্পনাও করতে পারেননি। অন্যদিকে সার্থক আড়ালে দাঁড়িয়ে স্রোতের কথা শুনতে থাকে এবং সার্থকের ছবি হাতে করে নিয়ে সার্থককে স্রোত বলতে থাকে যে, সার্থক স্যার, কেন আপনি সবসময় আমার সঙ্গে এরকম করেন বলুন তো? আপনি তো খুব ভালো করেই জানেন যে আমার কতটা মনে কষ্ট, আমার কতটা মনে বেহাল দশা হয়ে রয়েছে। আমি আপনাকে ছাড়া কোনো মতে আমার জীবনটা কল্পনাও করতে পারি না। আমি আপনাকে ছাড়া রীতিমতো অসম্পূর্ণ। আমাদের এই অসম্পূর্ণ ভালোবাসাকে আপনি পূর্ণতা দিতে পারতেন না? আমি তো আশায় বসেছিলাম অধীর আগ্রহে যে হয়তো বা আপনি এসে আমাকে ডিভোর্স পেপার সিগনেচার করা থেকে বিরত রাখবেন। আপনি বরঞ্চ আমার কাছে একবারই এসে বলবেন যে, না শ্রু, তুমি কোনো মতে ডিভোর্স পেপারে সিগনেচার করো না, কারণ আমরা এই ডিভোর্সটা নিয়ে কেউই ভালো থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। স্রোত, আপনি চিৎকার করে আপনার নিজের ভালোবাসার কথাটা আমার কাছে বলবেন। কিন্তু হয়তো বা আমি আপনার উপর একটু বেশি বিশ্বাস করে ফেলেছি, তাই না? কারণ আর যাই হোক না কেন, অপর প্রান্তে মানুষটা যদি সত্যিই আমাকে নিয়ে কিছু ভাবতো বা আমাকে নিয়ে যদি তার মনে একটুও ভালোবাসা থেকে থাকতো, তাহলে নিশ্চয়ই সেই ডিভোর্স পেপারে সিগনেচারটা করতো না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, ও তার মানে এই অবস্থা, তোমার মনের বেহাল দশা কিনা তা সত্ত্বেও তুমি কোনো মতে আমার কাছে ধরা দেবে না। তুমি এটাই তো চাও সার্থক? তোমার কাছে ধরা দেখছো, তাহলে সার্থক অন্য এক রূপে তোমার কাছে ঠিকই ধরা দিবে। কারণ আমি বুঝতে পেরে গিয়েছি স্রোত যে তুমি যাও, আমি আগে বেড়ে তোমাকে আমার ভালোবাসার কথা বলি, কারণ তুমি এই দিকটাতেই বাঁচছো যে তোমার মনে হচ্ছে যে হয়তো বা তোমাকে নিয়ে আমার মনে কোনো রকম কোনো ফিলিংস নেই। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, স্যার, এত দিন ধরে এত কিছু করার চেষ্টা করলাম, আমার বন্ধুকে শেষ অবধি আমার প্রেমিক সাজাতে বাধ্য হলাম যাতে কিনা আপনার মনে একটু জেলাসি ফিল হয়, কিন্তু তা সত্ত্বেও সেটাতেও কোনো রকম কোনো কাজে দিল না। এখন আমি কী করতে পারি? এবার আর আমি কোনো কিছু করবো না, আমি রীতিমতো হাল ছেড়ে দিয়েছি। এবার ঈশ্বরের উপরে আমি সম্পূর্ণটা ছেড়ে দিলাম। যদি ঈশ্বর চায় তাহলে আমরা এক হব, নয়তো বা কোনো দিনও নয়। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, স্বয়ং ঈশ্বর আমাদেরকে কোনোদিন আলাদা করতে পারবে না স্রোত, এই আমি তোমাকে কথা দিলাম। আজকে হয়তো বা আমি তোমার এই কথাগুলো না শুনলে হয়তো বা আমি অন্ধকারেই থেকে যেতাম। আমি হয়তো বা বুঝতেই পারতাম না যে তুমি কতটা আমাকে পাগলের মতন ভালোবাসো। কিন্তু তা সত্ত্বেও স্রোত, একবার যখন আমি তোমার মনের হাল জানতে পেরে গিয়েছি, এবার তুমি একদম টেনশন করো না। তোমাকে সেদিন পার্টিতে কী করে আমি সারপ্রাইজ করে দিই সেটা তুমি দেখো। এবার রোমিও ওর রূপে সার্থক তোমার কাছে ধরা দিবে, যেটা হয়তো বা তুমি কোনোদিনও সার্থকের এই রূপটা বুঝে উঠতে পারোনি, বা তুমি কোনোদিনও হয়তো বা কল্পনাও করতে পারোনি। এমন এক রূপে আমি তোমার কাছে ধরা দেবো। আমি শুধু সেদিন তোমারই হব স্রোত, তুমি দেখিনি, তোমার মতো করে হয়ে উঠবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।